কিন্তু একটা বার সেই সমস্ত কিছু ছেড়ে একবার প্রভুর দিকে আমরা কান লাগাই। প্রভু আজকে প্রত্যেককে বলছে বাঁচাও। আর তাদের জন্য আমি অঝরে কাঁদছি যে প্রভু এরা তোমাকে জানে না। খ্রিস্ট কোনো ধর্ম নয়, কোনো রিলিজিয়ন নয়, খ্রিস্টই পথ। যেই আমার বিয়ে ঠিক হলো, অন্যরকম একটা স্বপ্ন দেখছি, সেই সময় আমার জীবনে ক্যান্সার আসলো। এতদিন প্রভু আমাকে মনোনীত করেনি, কিন্তু যে আমার বিয়ে ঠিক হলো, অন্যরকম একটা স্বপ্ন দেখছি, সেই সময় আমার জীবনে ক্যান্সার আসলো এবং সেখান থেকে আমাকে পুরো ভেলোরে পাঠিয়ে দিল। ভেলোরে যাবার মতন পরিস্থিতি আমাদের ছিল না। কিভাবে প্রভুই সমস্ত কিছু উপায় করে দিয়েছে। সেই 8 মাসে এটা শিখিয়েছে যে আমি হয়তো সন্তান আমার শারীরিকভাবে জন্ম দিতে পারবো না, কিন্তু প্রভুর আত্মাতে। হালেলুয়া। যেদিন আমরা একটা বাক্য দেখি যে যোহন লিখিত সুসমাচার তার 21 অধ্যায়ে যখন সেই ভোরবেলা প্রভু যিশু শিষ্যদের কাছে আসলেন, পিতর যে কি করেছিল, তার প্রভুর আরো শিষ্য ছিল, সবাইকে নিয়ে মাছ ধরতে চলে গেল। কিন্তু প্রভু কি তাকে বলেছিল যে তুমি জীবনার্থে মানুষ ধরবে, কিন্তু পিতর কি করলো, মাছ ধরতে চলে গেল। তার প্রভু সেই ভোরবেলা আসলেন। প্রভু কি করলেন, প্রথমে মাছ ভাজলেন, হ্যাঁ, রুটি করলেন, তাদেরকে খাওয়ালেন। তারপরে কি করলেন, তিনি পিতরের পাশে গিয়ে বসলেন। হালেলুয়া। কি করতে এসেছিলেন প্রভু সেদিন? খাওয়াতে এসেছিলেন? শারীরিক খাদ্য খাওয়াতে এসেছিলেন? না। তিনি পিতরকে কি জিজ্ঞাসা করলেন, পিতর তুমি কি আমায় ভালোবাসো? পিতর তুমি কি আমায় ভালোবাসো? 3 বার আবার বলছে, পিতর তুমি কি আমায় ভালোবাসো? পিতর লাস্টে গেছে, হ্যাঁ প্রভু আমি আপনাকে ভালোবাসি। তখন প্রভু কি বলেছিলেন, আমার মেষগণকে চড়াও। 3 বার তিনি একই কথা বলেছেন, আমার মেষগণকে চড়াও। হালেলুয়া। আজকে প্রভু আমাদের প্রত্যেককে বলছে, আমাদের একটি বার আমরা প্রভুর দিকে কান তুলি, একটি বার আমরা অন্যের দেয়ালে কান লাগাই, আমরা অন্যের জীবনে কান লাগাই, আমরা মোবাইলে ব্যস্ত থাকি, আমরা রিলসে ব্যস্ত থাকি, কিন্তু একটা বার সেই সমস্ত কিছু ছেড়ে একবার প্রভুর দিকে আমরা কান লাগাই। প্রভু আজকে প্রত্যেককে বলছে বাঁচাও, বাঁচাও, আমার মেষগণকে চড়াও। হালেলুয়া। প্রভু চায় না একটা আত্মা ধ্বংস হয়ে যাক। যখন আমার উপর তাড়না এলো, 2 দিন আমার ভেতর ভীষণ কঠিন হয়ে গেল। তারা আমার নামে ভিডিও বানিয়ে নানান রকম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিল। তারা আমাদের উপর মারতে আসলো। আমার তখন ভেতরে এত কঠিন হয়ে, শয়তান কঠিন করে দিচ্ছে, ওদের নামেও তুই ভিডিও বানা, ওদের মুখগুলো তুই রিভিল কর। 2 দিন আমি পুরো খুব কষ্ট হচ্ছিল আমার। তারপর যখন 2 দিন প্রার্থনা করছি, কিন্তু সেই আত্মা পাচ্ছি না। 2 দিন পর আমি প্রভুর কাছে বসলাম, কাঁদলাম প্রভুর কাছে। প্রভু আমাকে দোষী করলো, প্রভু আমাকে কাঁধ করায় দাঁড়ালো যে এটা তো তোর আনন্দের সময়, এটা তো শোক তাপ করার সময়, এটা তো আনন্দের সময়। হালেলুয়া। তখন প্রভু আমার হৃদয় এত করুণ করে দিল, এত গলিয়ে দিল। যারা আমাদের উঠোনে এসেছিল, যারা আমাদের উপর তাড়না করেছিল, তাদের মুখগুলো আমি ভাবছি আর তাদের জন্য আমি অঝরে কাঁদছি যে প্রভু এরা তোমাকে জানে না। এদের জন্য যেন আমরা করুণাবিষ্ট হই। আমরা মধ্যে সুসমাচারে দেখি প্রভু যখন সেই সমস্ত লোকজন আসতে শিষ্যদেরকে দেখে বলছে, তিনি দেখলেন তাদের প্রতি করুণাবিষ্ট হলেন আর বললেন, শস্য প্রচুর বটে কিন্তু কার্যকারী লোকের অভাব। হালেলুয়া। আজকে আপনি এখানে বসে আছেন, আপনাকে কার্যের জন্য ডাকা হয়েছে। হালেলুয়া। আমরা পৃথিবীতে প্রবাসী। বাইবেলে লেখা আছে, 119 লেখা আছে, আমরা এগুলো পুস্তকেও দেখি, সেখানে লেখা আছে আমরা পৃথিবীতে প্রবাসী। প্রবাসী কেন হই? আমরা বিদেশে বাস করতে যাই এমনি ঘুরতে যাওয়ার জন্য নয়। ঘুরতে গেলে তো টুরিস্টার হয়ে গেলাম। আমরা কোনো কার্যসূত্রে যাই, স্বামী বা স্ত্রীর বিবাহ সূত্রে সেখানে আমরা যাই, আমরা সন্তানদের পড়াশোনা সূত্রে যাই। প্রবাসী এই জন্যই হই যাতে আমরা সেখানে কার্য করি, কোন একটা পারপাস। এখানে আমরা কি করতে এসেছি? প্রবাসী আমরা পৃথিবীতে। হালেলুয়া। যদি আপনি বলেন এই তো বড় হচ্ছে, বিয়ে করছি, সন্তান হচ্ছে, গাড়ি বাড়ি করছি, পিঁপড়েরও ঘর বাড়ি আছে, ইঁদুরেরও ঘর বাড়ি আছে। ওরা মাটি দিয়ে বানাচ্ছে, আমরা মাটি পুড়ি ইট দিয়ে বানাচ্ছি। পার্থক্যটা কি? বাঁচাতে হবে, আত্মা বাঁচাতে হবে। হালেলুয়া। হালেলুয়া। খ্রিস্ট কোনো ধর্ম নয়, কোনো রিলিজিয়ন নয়, খ্রিস্টই পথ, কোনো চয়েস নয় যে ইচ্ছা মতো বেছে নিলাম, রোগ হয়েছে বেছে নিলাম। আমি একসময় ছিলাম, খ্রিস্টকে ডাকলে আমি সুস্থ হয়ে যাবো। রোগ ছিল, কখনো ভাবিনি খ্রিস্টতে চলবো। তখন সবাই যখন বলতো যিশুকে ডাকো, প্রার্থনা করো, তুমি সুস্থ হবে, তুমি সুস্থ হবে। আমার ওদের লোক, তাহলে যিশুকে ডাকলে আমি সুস্থ হয়ে যাবো। একটা বাক্য আসো, সেই ছোট ছোট লিখলে দিতে হবে, সুস্থ লোকের চিকিৎসার প্রয়োজন নাই, কিন্তু অসুস্থদেরই আছে।
অসুস্থতা সেসব তো আর জানি না, বাক্যের কিছুই জানি না। আমি আমি জানি আমি অসুস্থ, আমি যিশুর কাছে প্রার্থনা করবো, আমি ভালো হয়ে যাবো। হালেলুয়া। ধীরে ধীরে প্রভু আমাকে শিখিয়েছে যে অ্যাকচুয়ালি কিসের অসুখ আমাদের। ওই 8 মাস ওখানে থাকতে থাকতে আমি আমার ক্যান্সারের পাওয়া যন্ত্রণা ভুলে গিয়েছিলাম। বাক্যের যখন সেই কাটিং প্রচার হতো, আমার আত্মার দংশনে আমি অঝরে কাঁদতাম। আমি আমার ক্যান্সারের দুঃখ ভুলে গিয়েছিলাম, আমার পাপের দুঃখ দিন প্রতিদিন আমাকে তিল তিল করে আরো প্রভুর কাছাকাছি। হালেলুয়া। খ্রিস্টের সঙ্গে ক্রুশারোপিত হইয়াছি। আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমার মধ্যে জীবিত আছে। হালেলুয়া। আমি কে? আমি কে? এটা আমার শরীর। আমি কে যে আমি বলছি? আমি কে? আর মানুষ আমিত্বতে বাঁচে। আমি 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 আমার গাড়ি, আমার বাড়ি, আমার সুন্দর, আমি সুন্দর, আমি সব থেকে ভালো, আমি। যখন প্রভুকে জানছি এই আমিত্বকে মেরে প্রভু আমার মধ্যে জীবিত আছে, মানে কি? প্রভুর স্বভাব